নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। কেননা কালকে আমি একটা নতুন চ্যানেল খুলেছিলাম। কালকে ওই চ্যানেলে আমি এতটা পরিমাণ ভালোবাসা পাবো আমি কখনোই ভাবিনি। হয়তো তোমাদের কাছে ওটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। কারণ আমি এত চ্যানেল খুলেছি, আজ পর্যন্ত প্রথম দিনে এই ধরনের এতটা পরিমাণ ভালোবাসা আমি কখনো পাইনি। তোমরা সবাই আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছো, এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি মন থেকে সবাইকে অনেক ভালোবাসা। এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে সবাই আমার পাশে থেকো, আমি তোমাদের সবার পাশে থাকবো। চলো আজকের ভিডিওটা দেখে নাও সবাই। শুভ সকালের শুভতে জানাই সবাইকে। আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সকাল মানেই নতুন করে শুরু করার সুযোগ, তাই সবার কাছে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের দিনটা যেন সবার শান্তিতে সুস্থতায় আর হাসি মুখে কাটে। প্রতিদিনের মতো আজও ঘরে ছোট ছোট কাজ দিয়ে দিনটা শুরু করলাম। সংসারের কাজ তো কখনোই শেষ হয় না, তাই সব কাজ একসঙ্গে করার তাড়াতাড়ি না নিয়ে ধীরে ধীরে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। মনে হয় শান্ত মনে কাজ করলে ক্লান্তি অনেকটাই কম লাগে, আর ঘরটাও যেন আরও আপন মনে হয়। দিনের শুরুটা যদি ভালোভাবে হয় তাহলে সারা দিনের মনটা ভালো থাকে। তাই কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় রাখো, সময় মতো খাওয়া দাওয়া করো, আর পরিবারের সঙ্গে ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাইরে চলে এসেছি। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, কারণ এখন সবাই বাচ্চারা স্কুলে যাচ্ছে, কেউ কোনো কাজে যাচ্ছে। এই সকাল সকাল আমিও বাড়িটা দেখো এখান থেকে আকাশটা কত সুন্দর লাগছে। আর এখন আর ছাদে যায়নি, কেননা এখন যেহেতু নিচে অনেক কাজ আছে, এখন মেয়ে স্কুলে যাবে, তাই ফটাফট উঠে ব্রাশ করে নিয়ে এক গ্লাস জল খেয়ে তারপর কাজে লেগে পড়ছি। কেননা সকাল সকাল মেয়ের টিফিন বানাতে হবে, আবার রান্না বান্না আছে। তাই এখন আর সকালবেলায় ছাদে যাইনি। ছাদে গেলে আরও সুন্দর দেখতে লাগে আকাশটা সকাল সকাল। তাই আজকে তোমাদের নিচে থেকেই দেখালাম, অন্য একদিন ছাদে যাব। ছাদে গিয়ে সেদিনকে তোমাদের আকাশটা খুব সুন্দর দেখাবো। সকালের আকাশটা দেখতে বেশি ভালো লাগে। চলো সকাল সকাল আজকে রুটি আর তরকারি বানিয়ে ফেললাম। কেননা মেয়ের স্কুলে 8টার সময় স্কুল বেরিয়ে পড়বে, 7টা মতো বেজে গেছে। তাই সকাল সকাল আলু কেটে আমি সবজিটা চাপিয়ে দিচ্ছি। মেয়ে স্কুলে চলে গেলে, রান্নাটা হয়ে গেলে তখন আর অতটা ঝামেলা থাকে না কাজের জন্য। তাই যতটা পারি সময় সময় উঠে কাজটা করে নেওয়ার চেষ্টা করি। আগে রান্নাটা করে নিই, কারণ যেহেতু রান্না নিয়ে তারপর যাই তোমাদের দাদাভাই কাজে, তাই আমাকে সকাল সকাল কাজ সেরে রান্নাটা করে নিতে হয়। তারপর পুজোটা করি, আমি করি, না হলে তোমার দাদাভাইও করে যায় পুজো। মেয়ের টিফিনটা সকালবেলায় আগে বানিয়ে নিলাম, রুটি আর আজকে দিয়েছি তরকারি আর একটু ফল। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তাই রুটিটাই বানিয়ে দিলাম, অন্য কিছু আজ আর করিনি। টিফিনে সেরকম কিছু খেতেও চায় না যে অন্য কিছু বানিয়ে দেবো, রুটি সবজিটাই বেশি ভালো খায়। তাই রুটি সবজিটাই আমি এখন দিয়ে দিয়েছি টিফিনে। এক টুকরো আপেলও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পুরোটা খাবে না, নিয়ে আসবে, নয় ফেলে দিতে হবে, তার জন্য আমি অর্ধেকটার মতোই দিলাম। এখন এখানে যা গরম পড়েছে, যতটা সময় সময় উঠে কাজটা করে নেওয়া যায় ততটাই ভালো। কেননা এখন ভীষণ গরম এখানে, বেশি গরম করলে তখন আর কাজ করতে ভালো লাগে না এই গরমে। তাই চেষ্টা করি সময় সময় কাজটা করে নেওয়ার। মেয়ের ব্যাগে টিফিনটা ভরে দিয়ে ও রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছে। 8টার মতো বেজে গেছে সবজি রুটি করতে করতে। চলো বন্ধুরা, আজকের দিনটা সবার খুব সুন্দর কাটুক, সব কাজ সহজে সম্পূর্ণ হোক, আর প্রতিটা ঘর থাকুক হাসিতে আর ভালোবাসাতে। সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও।